চালতার আচার কম বেশি অনেকেই বানিয়ে থাকো, আর এই চালতা কাটতে যেমন কষ্ট আচার বানাতেও তেমনি ঝামেলা হয়। আমি এখানে খুব সহজে পদ্ধতিতে আচার বানিয়ে দেখাবো, আর সময়ও খুব কম লাগবে। এখানে একটা বড় সাইজের চালতা ছিলে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। চালতাগুলো সেদ্ধ করে নেব, কড়াইয়ে পরিমাণ মতো জল দিয়ে ফুটিয়ে নিয়েছি। এতে চালতাগুলো দিয়ে সামান্য হলুদের গুঁড়া আর লবণ দিয়ে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এতে করে চালতা থেকে অতিরিক্ত টক জল কষ বেরিয়ে যাবে। চালতাগুলো সেদ্ধ হয়ে গেছে, এমন নরম হলে নামিয়ে নিয়ে কিছু ভাজা মশলা রেডি করে নেব। একটা ফ্রাই প্যানে 7-8টার মতো শুকনো মরিচ ভেজে এক সাইডে রেখে দেবো। বাকি মশলাগুলো দিয়ে দেব। এখানে আমি কিছু গোটা মশলা নিয়েছি। 1 চামচ মৌরি, 1 চামচ গোটা ধনিয়া, আর হাফ চামচ করে দেব সাদা জিরা আর রাঁধুনি সস, আর দেব সামান্য একটু মেথি। এখন অল্প আঁচে ভেজে নেব। পোড়া পোড়া করে ভাজবো না, একটু ভাজা স্মেল বেরোলেই হয়ে যাবে। মশলা ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। একটা চালতার জন্য আমি এখানে 250 গ্রাম চিনি দেব, আর ওই কাপ দিয়েই হাফ কাপ জল দিয়ে কিছুক্ষণ জাল করে নেব। আমি এখানে চিনি মেপে দিয়েছি, তোমরা তোমাদের মতো করে দিয়ে দেবে। এখন আঠালো হওয়া অবধি জাল করে নেব। চিনি গলে যখন এমন আঠালো হয়ে আসবে চালতাগুলো দিয়ে দিব। এখনও কিছুটা হলুদের গুঁড়া আর সামান্য লবণ দিয়ে কিছুক্ষণ জাল করে জল টানিয়ে নেব। চালতার জল শুকিয়ে এমন আঠালো হয়ে এলে ভাজা মশলার গুঁড়াগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আচারগুলো একটু ফোড়নে দেব। অন্য একটা কড়াইয়ে 2 টেবিল চামচ সরিষার তেল গরম করে ফোড়নে দেব 5 ফোড়ন, একটা শুকনো মরিচ, একটা তেজপাতা দিতে পারো, আমার হাতের কাছে ছিল না তাই দেইনি। ফোড়ন থেকে স্মেল বেরুলে আচারে ঢেলে দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নেব। বেশি সময় ধরে জাল করা যাবে না, তাহলে ভাজা মশলার ফ্লেভার নষ্ট হয়ে যাবে। তো খুব অল্প সময়েই তৈরি হয়ে গেল অনেক টেস্টি একটি চালতার আচার। যেমন কালার সুন্দর হয়েছে তেমনি খেতেও টেস্ট হবে। এই অসাধারণ টেস্টি আচারের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপিতে।